ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ কিশোর স্যার। আশা করছি আমার চ্যানেলে তোমাদের ভিডিওগুলো দেখতে ভালোই লাগছে। চলো আজকে প্রিপোজিশনের পার্ট 3 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে প্রিপোজিশনের শেষ পার্ট। যদি তোমরা অন্যান্য পার্টগুলো দেখে না থাকো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট অবশ্যই চ্যানেল থেকে দেখে আসবে, আমার প্লেলিস্ট তৈরি করা আছে। দেখো আজকে আমরা প্রিপোজিশনের লাস্ট পার্টের অংশগুলো আমরা দেখব। দেখো ফ্রম, ফ্রম মানে হচ্ছে থেকে, কোনো কিছু জায়গা থেকে আসা বা কোনো কিছু থেকে কোনো কিছু পাওয়া, এই জিনিসগুলো বোঝাবে। ফর, ফর মানে হচ্ছে জন্য, কোনো কিছুর জন্য কোনো কিছু করা। আফটার, আফটার মানে হচ্ছে পরে। বিফোর, বিফোর মানে হলো আগে। অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্বন্ধে। যেমন ধরো কোনো কিছু সম্বন্ধে কেউ কথা বলছে, আই এম টকিং অ্যাবাউট টাইগার, আমি বাঘ সম্বন্ধে কথা বলছি। ধরো টু, টু মানে প্রতি, প্রতি মানে কারোর প্রতি কোনো কিছু করা। যেমন ধরো হি ইজ কাইন্ড টু অ্যানিম্যাল, সে প্রাণীদের প্রতি দয়ালু। তারপর দেখো ইনটু, ইনটু মানে ভেতরে বা মধ্যে। ঠিক আছে, দেখো কিন্তু যখন ইনটু বোঝাবে তখন বাইরে থেকে ভিতরে একটা গতি বোঝাবে। ঠিক আছে, যেমন ধরো এটা একটা বক্স, কোনো একটা জিনিস সেটা এখান থেকে এখানে আসছে, এই যে গতিটা বোঝাচ্ছে, এই গতিটা বোঝাবে যখন, তখন আমাদেরকে ইনটু বোঝাতে হবে। ঠিক আছে, তারপর দেখো আন্ডার, আমরা আজকে একটা নতুন জিনিস শিখব। হ্যাঁ, আন্ডার এবং বিলো এই দুটো মানে নিচে, কিন্তু কখন কোনটা হয়। দেখো আন্ডার, আন্ডার মানে নিচে বা তলায়, এটা ডিরেক্টলি বিলো থাকবে বা সেটা কভার থাকবে। ঠিক আছে, কভার বা ঢাকা থাকবে। যেমন ধরো এই যে একটা গাছ আছে, দেখো গাছের নিচে একটা বক্স আছে, দেখো এই গাছটার তলাতেই আছে, একেবারে ডিরেক্টলি বিলো, ঠিক এটার সঙ্গেই আছে। হ্যাঁ, বা এটা দিয়ে ঢাকা আছে। যেমন ধরো কোনো একটা বিড়াল হয়তো চেয়ারের তলায় আছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। তাহলে এইরকম ধরনের যখন ডিরেক্টলি বিলো বোঝাবে, একটা সরাসরি নিচে বা কোনো কিছু দিয়ে ঢাকা আছে বোঝাবে, তখন আমরা বিলো ব্যবহার করব। আর এখানে বিল, এই সরি ভুল হলো, আন্ডার ব্যবহার করব। এবং দেখো বিলো যেটা আছে সেটা হচ্ছে লোয়ার লেভেল, লোয়ার লেভেল। দেখো এই যে একটা বক্স আছে, এই বক্স থেকে দেখো অনেকটা নিচে, এই বক্সের যে লেভেল, এই বক্সের লেভেলের নিচে এই বলটা আছে, সেই জন্য আমরা এখানে বিলো ব্যবহার করতে পারবো। আশা করছি তোমরা আন্ডার এবং বিলো এই দুটোর পার্থক্যটা বুঝতে পেরেছো। দেখো আমি এবার যেগুলো বললাম সেগুলো নিয়েই তোমাদেরকে কিছু এক্সাম্পলের সঙ্গে আমি দেখাই, তাহলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো হি কেম ড্যাশ কলকাতা, সে এসেছিল ড্যাশ কলকাতা, মানে কলকাতা থেকে। তাহলে ফ্রম, ফ্রম মানে হচ্ছে থেকে, তাহলে সে কলকাতা থেকে এসেছিল। দেখো হি, হি বট এ গিফট, সে একটা উপহার কিনেছিল ড্যাশ মি, আমার জন্য। ফর মানে হচ্ছে জন্য, তাহলে আমরা এখানে ফর বসাতে পারবো। দেখো মন্ডে, মন্ডে মানে যে সোমবার, কামস ড্যাশ সানডে, তাহলে সোমবারটা রবিবারের নিশ্চয়ই পরে আসে, তাই তো, আগে রবিবার তারপর সোমবার, তাহলে সোমবারটা রবিবারের পরে আসছে, সেই জন্য আমরা এখানে আফটার বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো সামার, সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল, কামস মানে আসে, ড্যাশ রেনি সিজন, তাহলে বর্ষাকালের আগে, তাহলে এটা হচ্ছে বর্ষাকাল। ঠিক আছে, তাহলে বর্ষাকালের আগে আমাদের এই সামারটা আসে, তাহলে আগে ইংরেজি হচ্ছে বিফোর। ঠিক আছে, তারপরে দেখো হি টোল্ড এ স্টোরি ড্যাশ টাইগার, সে একটা গল্প বলেছিল, টোল্ড মানে বলা, বলেছিল, এ স্টোরি একটা গল্প, ড্যাশ টাইগার বাঘের সম্বন্ধে, তাহলে এখানে হবে অ্যাবাউট। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। তারপরে দেখো দ্য বয় গোজ ড্যাশ স্কুল, ছেলেটা স্কুলে যায়, তার মানে স্কুলের প্রতি বা স্কুলের দিকে যাত্রা শুরু করে। তারপর দেখো হি ইজ কাইন্ড, তাহলে সে দয়ালু ড্যাশ মি, তাহলে আমার প্রতি, সে দয়ালু কার প্রতি, আমার প্রতি। দেখো এখানে প্রতি বোঝাচ্ছে, তাই আমরা এখানে টু বসাতে পারছি। ঠিক আছে, দেখো দা বয় র্যান, ছেলেটা দৌড়ে এলো, রান মানে কি, দৌড়ে আসা। ঠিক আছে, তাহলে দৌড়ে যদি আসে তাহলে পরে কি হবে, এই যে ঘর, ঘরের মধ্যে দেখো বাইরে থেকে ভিতরে আসার একটা গতি বোঝাচ্ছে, একটা মুভমেন্ট আছে। যদি সেরকম বাইরে থেকে ভেতরে আসা বোঝায়, মুভমেন্ট বোঝায়, তাহলে পরে আমরা জানি ইনটু আসে। আর যদি গতি না বোঝায় তাহলে কিন্তু শুধু ইন বসবে। যেমন ধরো দা বয় ইজ ইন দা রুম,
দ্য বয় ইজ ইন দ্য রুম, তখন কিন্তু গতি নাই, তখন শুধুমাত্র ঘরের মধ্যে থাকা বোঝাচ্ছে, তখন ইন বলবে। কিন্তু যদি একটা গতি থাকে, মুভমেন্ট থাকে, তাহলে পরে কিন্তু আমরা তারপরে ইনটু বসাবো। তারপরে দেখো দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল, তাহলে ক্যাটটা টেবিলের একেবারে তলায় আছে, তাই তো? তাহলে ডিরেক্টলি বিলো, একেবারে ডাইরেক্ট সরাসরি ওই তলাতে আছে, বা ওই টেবিলটা দিয়েও কভার করা আছে, সেই জন্য কিন্তু আমরা এখানে আন্ডার বসাবো। ঠিক আছে, তারপরে দেখো বলেছে দ্য ভ্যালি ড্যাশ দ্য মাউন্টেন, ভ্যালি মানে উপত্যকা, ইজ ড্যাশ দ্য মাউন্টেন, মাউন্টেন মানে পর্বত। তাহলে দেখো পর্বত, ওই পর্বতের যে লেভেল, ওই পর্বতের লেভেলের নিচের যে লেভেলটা, সেটাকে কিন্তু আমরা উপত্যকা বলে থাকি, তাই তো? মানে দুটো পর্বতের বা দুটো পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গা, সেটাকে আমরা উপত্যকা বা ভ্যালি বলে থাকি। তাহলে দেখো ওই ভ্যালিটা হচ্ছে ওই মাউন্টেনের একেবারে তলায়, নিচে, কিন্তু এখানে যেহেতু লেভেলটা বোঝানো হচ্ছে যে একটা লেভেলের পরের আর একটা লেভেল, সেই জন্য আমরা এখানে করব বিলো। ঠিক আছে, তাহলে আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালোই লেগেছে। যদি কারোর কোনো অসুবিধা থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যদি তোমাদের কোনো গ্রামারের কোনো চ্যাপ্টারের উপরে কোনো দুর্বলতা থাকে বা কোনো কিছু শিখতে আকাঙ্ক্ষা থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেই বিষয়ে তোমাদের জন্য ভিডিও করে দেবো। যদি ভালো লাগে তাহলে পরে লাইক করো, চ্যানেলটাকে শেয়ার করো, এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ।